বন্ধুরা, যদি আপনাকে কেউ বলে দুনিয়ার সবথেকে খতরনাক জীব কোবরা বা দুনিয়ার সবথেকে বড় রহস্য এলিয়েন, তাহলে আপনি একদমই সেই কথায় বিশ্বাস করবেন না। কারণ নর্থ কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন তাদেরকেও হারানোর ক্ষমতা রাখে। একদমই ঠিক শুনেছেন আপনি। দুনিয়াতে মানুষ করোনা নিয়ে যতটা না ভয় পায়, উত্তর কোরিয়ায় তার থেকে অনেক বেশি আতঙ্ক কিম জং উনকে নিয়ে থাকে। এখনো এই ব্যক্তি এমন কিছু করেছেন যা আপনার মাথার ঘন্টা বাজিয়ে দেবে। কারণ যখন আপনার নতুন বছর উদযাপন করছিলেন, যখন আপনি নতুন বছরে উন্নতির জন্য নতুন নতুন সংকল্প নিচ্ছিলেন, যখন আপনি নিজের বদ অভ্যাসকে ত্যাগ করার প্রতিজ্ঞা করছিলেন, তখনও মিস্টার কিম দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছিলেন। আর এই প্রতিজ্ঞা কিম জং উনের শত্রু আমেরিকাকে নাড়িয়ে রেখে দিয়েছে। কারণ তার মুডকে অনুমান করা মুশকিলই নয়, বরং এক কথায় অসম্ভব। সেই মহাশক্তিকে নিজে জুতোর তলায় রাখার দাবি করে। আর এখন তো কিম জং উনের রেজুলেশন এতটাই খতরনাক যেটার জন্য আমেরিকা আবার চিন্তায় পড়েছে। কারণ এইবার একটা নতুন কথায় রহস্য গভীর হয়েছে। তো বন্ধুরা, কিম জং উন এমন কি করে ফেললো? এখন সে দুনিয়াতে এমন কি হিংসার বীজ ছড়াবে? এখন কি সে ভারতকেও নিজের টার্গেটে নিতে চলেছে, নাকি মোদির জন্য নতুন কিছু রয়েছে? আপনাকে আজকের ভিডিও এটাই বলবো। কিম জং উন তৈরি করলো 2022-এর এজেন্ডা। 2022-এ কিম জং উনের মাথায় চললো পরমাণু উন্মাদনা, কিন্তু ভারতের সঙ্গে মজবুত বন্ধুত্ব বানানোর দিকে কিম জং উন। বন্ধুরা, কিম জং উনের মাথায় ভারতকে নিয়ে একটা দারুণ খেয়াল এসছে। সে ভারতের ব্যাপারে কি ভাবছে সেটা আমি আপনাদের বলছি, কিন্তু তার আগে 2022 সালের ওই সুপার প্ল্যান শুনে নিন, যেগুলো কিম জং উন লক করে ফেলেছে। বন্ধুরা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামনে 2022 সালের এজেন্ডা রেখেছে, যাতে কিম জং উন 2022 সালের প্রমুখ লক্ষ্য দেশের অর্থব্যবস্থাকে ভালো করার উদ্দেশ্যে রেখেছে। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া কিম জং উনের 2022 সালের এজেন্ডাকে দুনিয়ার সামনে এনেছে। আর সব থেকে বড় ব্যাপার, এই এজেন্ডাতে কিম জং উন নিজের সব থেকে বড় শত্রু আমেরিকার নাম একবারও নেয়নি। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার একটা পূর্ণ বৈঠকের দরুন দেশে ভোজনের ব্যবস্থা সব ঘরে পৌঁছাতে আর দেশের বিকাশকে বাড়ানোর দিকে ফোকাস করার কথা বলেছেন। বন্ধুরা, এই কাজের জন্য তার আধিকারিকরা ভারতকে সবচেয়ে বেশি স্মরণ করছে। সেটা কেন আপনাদের আমরা বলছি, কিন্তু সেটার আগে আপনাদের বলি, পরমাণু কার্যক্রমের কারণে উত্তর কোরিয়ার ওপর ইউনাইটেড নেশন এবং আমেরিকা অনেক ধরনের প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে, যার জন্য উত্তর কোরিয়ার আর্থিক পরিস্থিতি অনেক খারাপ আর দেশে মহামারীর আশঙ্কা রয়েছে। দেশে পরমাণু ভান্ডার বানানোর উন্মাদনা উত্তর কোরিয়াকে আর্থিকভাবে প্রচন্ড লোকসানের মুখে ফেলেছে, আর দেশ গম্ভীর খাদ্য সংকটের সামনা করছে। যদিও নতুন বছরের রেজুলেশনে কিম জং উন দেশের খাদ্য সংকট দূর করার সংকল্প নিয়েছে, কিন্তু কিম জং উন পরিষ্কার করে দিয়েছে ক্ষেত্রীয় সামঞ্জস্য বজায় রাখার জন্য উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম জারি থাকবে। মানে পরমাণু বোমা এবং মিসাইলের সঙ্গে কোনো সমঝোতা হবে না। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি কিম জং উনের ভাষণকে নিয়ে, তাতে কিম জং উন পরিষ্কার বলেছে মানুষের দৈনিক আবশ্যকতা সম্বন্ধিত বিষয়ের সমাধানের জন্য দেশে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ কোরিয়ান সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টের মতে মহামারীর কারণে উত্তর কোরিয়া এখনো দেশের সীমাকে মারাত্মকভাবে সিল করে রেখেছে। এমনকি উত্তর কোরিয়া চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে রেখেছে। দেশের অর্থব্যবস্থা অনেক সংকুচিত হয়ে গেছে। ইউনাইটেড নেশনের মানবাধিকার বিশেষজ্ঞ গত বছর অক্টোবরে সতর্কতা দিয়েছিল, আগামী সময়ে উত্তর কোরিয়ার মানুষ ভয়াবহ মহামারীর শিকার হতে পারে। নিজের পিতার মৃত্যুর পর দেশের দায়িত্ব সামলানো কিম জং উন বলে, এখনো পর্যন্ত দেশের আসল লক্ষ্য করোনা মহামারীর সঙ্গে লড়া ছিল, আর এখন ইকোনমিকে মজবুত করার দিকে ফোকাস থাকবে। যদিও বন্ধুরা, এমনটা প্রথমবার কিম জং উন এই বছরের সংকল্পে নিজের কোনো শত্রু দেশের নাম তোলেনি, কিন্তু সৈন্য ক্ষমতাকে নিয়ে অবশ্যই কথা বলেছে। কিম জং উন নিজের ভাষণের সময় তো আমেরিকার নাম তোলে, আর না তো উনি দক্ষিণ কোরিয়ার নাম নেন, কিন্তু নিজেদের সৈন্য মিশনকে নিয়ে বলেছেন উত্তর কোরিয়া নিজের সৈন্য নির্মাণকে জারি রাখবে। আসলে বন্ধুরা, উত্তর কোরিয়ার মিডিয়াতে নিয়ে বেশি কোনো তথ্য দেয়নি, কিন্তু উত্তর কোরিয়া নিজের পরমাণু কার্যক্রম এবং ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা বাড়ানো জারি রাখবে। উত্তর কোরিয়া অন্তরাষ্ট্রীয় প্রতিবন্ধকতার পরোয়া না করেই পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতাকে বাড়াবে। আর বন্ধুরা, এই বিষয়টাকে নিয়ে আমেরিকা চিন্তায় পড়ে গেছে, কারণ কিম জং উনের আগে এরকম রহস্য কখনো বানায়নি। বড় ব্যাপার তো এটা, 2019-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
পরমাণু বার্তা ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়া নিজেকে সব ধরনের বার্তা থেকে দূরে রেখেছে, আর এখন সে রণনৈতিকভাবে সিক্রেসি মেনটেন করছে। এবার এখানে কথা ওঠে ভারতের, যাকে নিয়ে কিম জং উন সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা অনুভব করছে। অবশ্য আপনারাও ভাবছেন কিম জং উনের ভারতকে কেন দরকার, আর কেন উত্তর কোরিয়ায় ভারতকে স্মরণ করা হয়। তো এর আসল কারণ আপনাদের বলছি। বন্ধুরা, আপনারা হামেশাই দেখে থাকবেন কিম কখনো দক্ষিণ কোরিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার হুমকি দেয়, কখনো আমেরিকাকে মুছে ফেলার হুঙ্কার দেয়, কখনো জাপান এবং চীনকে আষ্টে পিষ্টে ধরে, কিন্তু কখনোই আপনি শুনবেন না কিম জং উন ভারতের বিরুদ্ধে একটাও শব্দ বলেছে। মোদির জন্য তো একটাও ভুল শব্দ সে বলে না, উল্টে তার নাম শুনেই হাসে। দুনিয়াও এই বিষয়টা নিয়ে হয়রান থাকে, ভারতকে এই বিজ্ঞান শাসক কেন কিছু বলে না। বন্ধুরা, কথাটা অনেক গভীর। আসলে উত্তর কোরিয়া দুনিয়া জুড়ে প্রতিবন্ধকতার সামনা করছে। করোনা মহামারী আসার কিছু সময় আগে উত্তর কোরিয়া মারাত্মক খরার সামনা করেছিল। সেই সময় 2019 নভেম্বর পর্যন্ত ভারত $10 লাখ মানে প্রায় 7 কোটি টাকার সহায়তা উত্তর কোরিয়াকে পাঠিয়েছিল। সেই সময় উত্তর কোরিয়ায় মহামারী চলছিল। উত্তর কোরিয়ার মানুষরা একটু খাদ্যশস্যের জন্য ছটফট করছিল, কিন্তু গোটা দুনিয়া থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া উত্তর কোরিয়াকে পিএম মোদি সহায়তা করে, যার দাম কিম এখনো ভোলেনি। এটুকুই নয়, নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার জন্য পিএম মোদি সর্বদা সচেষ্ট রয়েছে। মোদির দূরদর্শিতার জন্য সাল 2018-তে এমন সময় আসে যা নর্থ কোরিয়ার গত 20 বছর ইতিহাসে কখনো আসেনি। উত্তর কোরিয়া ভারতের সঙ্গে ভালো সম্পর্ক অনেক কারণে রাখতে চায়। তখন কেন্দ্রীয় তৎকালীন বিদেশ রাজ্যমন্ত্রী বিকে সিংকে উত্তর কোরিয়া যাত্রায় পাঠানো হয়েছিল। ওই যাত্রায় উত্তর কোরিয়া বিশ্ব স্তরে আলাদা হয়েছিল, কিন্তু ভারত পরিস্থিতি সামলায়। কিম জং উনের দেশ প্রচুর প্রতিবন্ধকতার তলে দেবে গেছিল। আমেরিকা বৈশ্বিক রূপে তাকে বয়কট করেছিল, জাপানের সঙ্গেও তার বিরোধিতা যুদ্ধের স্তরে চলে এসেছিল। কিন্তু গোটা দুনিয়াকে পরোয়া না করে ভারতের বিদেশ রাজ্যমন্ত্রীর যাত্রা কিমকে নতুন শক্তি দিয়ে যায়। ভারত এখন দুনিয়ার ভবিষ্যৎ মহাশক্তির রূপ, এই কথাটা কিমও জানে। এই জন্য উত্তর কোরিয়া বিকে সিংকে জোরদার স্বাগত জানিয়েছিল। ওরা ভারতের সঙ্গে বন্ধুত্ব মজবুত করার সুযোগকে কোনোভাবেই মিস করতে চায়নি। তো ওদিকে বন্ধুরা, চীনের পর ভারত উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক পার্টনার। ভারতকে কিম প্রতি বছর $3.4 মিলিয়ন এক্সপোর্ট করে, আর প্রায় $3.1 মিলিয়ন ভারত ইম্পোর্ট করে। দেখা হলে দুই দেশের মাঝে $10 কোটি বাণিজ্য পার ইয়ার হয়। হতে পারে আগামী সময়ে দুই দেশের সম্পর্ক আরো মজবুতির দিকে এগোবে। উত্তর কোরিয়ার সঙ্গে কি ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত? আপনাদের কি মনে হয়?